চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইতে ইতিমধ্যেই ভারতীয় দল এবং নিউজিল্যান্ড সেমিফাইনালে তাদের জায়গা নিশ্চিত করে নিয়েছে। এমতাবস্থায় গ্রুপ পর্বের খেলায় আগামী ২রা মার্চ দুবাইয়ে মুখোমুখি হবে দুই দল। গ্রুপ এতে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড দল এবং দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দুই দলের কাছেই এখন 2 পয়েন্ট থাকলেও নেট রান রেটের কারণে গ্রুপের শীর্ষে রয়েছে কিউই দল। এমন পরিস্থিতিতে তৃতীয় ম্যাচে জয়লাভ করে নিউজিল্যান্ডের পরিবর্তে প্রথম স্থানে পৌঁছতে চাইবে টিম ইন্ডিয়া। এদিকে জানা গিয়েছে যে টিম ইন্ডিয়ার প্লেইং 11-এ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। আসলে ভারতের সহকারী কোচ রায়ান টেন দশক ইঙ্গিত দিয়েছেন যে আগামী রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচের জন্য ভারতীয় দল বোলিং আক্রমণে কিছু পরিবর্তন করতে পারে। এছাড়াও তিনি বলেছেন যে টিম ইন্ডিয়া ভারসাম্যের সাথে কোনো আপোষ করবে না, কারণ এটি তারা গ্রুপের শীর্ষে থেকেই সেমিফাইনালের পর্বে প্রবেশ করতে চায়। এদিকে নিউজিল্যান্ডও 2টি জয়ের ওপর ভর করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। এমতাবস্থায় রবিবারের ম্যাচটি নির্ধারণ করবে গ্রুপ এ এর শীর্ষে কোন দল থাকবে। জানিয়ে রাখি যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে দর্শক জানান যে আমাদের 2টি কঠিন প্র্যাকটিস সেশন হয়েছে, তাই টিম ইন্ডিয়া প্রস্তুত। এদিকে বেঞ্চ স্ট্রেংথের বিষয়ে তিনি জানান, আমাদের নিশ্চিত করতে হবে যে আমাদের সেরা খেলোয়াড়রা রয়েছেন এবং সেমিফাইনাল ম্যাচের জন্য তারা পুরোপুরি ফিট আছেন। তবে আমরা আগামী 2 দিন খেলোয়াড়দের বিশ্রাম দিতে চাই না, তাই সেই ভারসাম্য ঠিক করতে আমরা বোলিংয়ে কিছু পরিবর্তন আনতে পারি। তবে অবশ্যই নিউজিল্যান্ডের বিরুদ্ধেও জিততে চাই। তিনি জানান যে জয়ের গতি বজায় রাখা এবং গ্রুপের শীর্ষে থাকাও গুরুত্বপূর্ণ। অতএব প্লেয়ার সিলেকশনের জন্য শুধু উল্লিখিত 2টি বিষয়ের মধ্যে ভারসাম্য বিবেচনা করা উচিত। এদিকে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়ার পর অধিনায়ক রোহিত শর্মার ফিটনেস সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, রোহিত ভালো আছেন। রায়ান জানান, এখন দেখবেন রোহিত আগের থেকে একটু এগিয়ে ব্যাট করছেন। এটা একটা ইনজুরি যেটা সে আগেও ভুগেছে, তাই এটাকে কিভাবে মোকাবিলা করতে হয় সেটা সে খুব ভালো করেই জানে। এদিকে রবিবারের ম্যাচে 2 দলের মধ্যে স্পিনের ম্যাচ হতে পারে বলে স্বীকার করেছেন রায়ান। তিনি বলেন, নিউজিল্যান্ডেও 4 জন স্পিনার আছে, তাই ওই ম্যাচে স্পিনের প্রতিযোগিতা হতে পারে। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.